নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটিতে আমি দেখাবো খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কি করে একটা সুন্দর সিনারি ড্র করবেন। তো দেখুন, তার জন্য প্রথমে খাতার ডান দিক থেকে একটু ফাঁকা রেখে একটা সোজা দাগ এবং তার নিচ থেকে একটা ঢেউ খেলানো ভূমি বা জমি বলতে পারেন সেটা এঁকে নিয়েছি। এবং তার পাশে একটা নারকেল গাছ হেলানো এবং পেছনে দুটো পাথর এবং যে সোজা দাগটা টেনেছিলাম সেই সোজা দাগের উপরে একটা অর্ধ উদিত বা নমিত বলতে পারেন একটা সূর্য এঁকে দিয়েছি। তো দেখুন, নারকেল গাছের আমি পাতাগুলো এঁকে দিলাম। এবার আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে আবার আঁকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এবং বাড়িতে ছোট ছোট সোনামণি থাকলে তাদেরকেও এই চ্যানেলটিকে দেখাতে পারেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও বাচ্চাদের জন্য সহজ উপায়ে দেয়া আছে। তো দেখুন, এবার কালো রঙ দিয়ে আমি পাতাগুলো করে নিলাম। তো পাতাগুলো কেন আমি কালো করলাম, ভিডিওটি যখন আমি কালার করব তখন বুঝতে পারবেন। তো বাচ্চাদের খুব পছন্দের তিনটি কালার, লাল, নীল। তো এই পছন্দের এই কটা কালার তাদের খুবই ভালো লাগে। দেখবেন, কোনো বাচ্চা যখন কালার করতে শেখে বা ছবি আঁকতে শেখে, তার কালার বক্সের লাল, নীল এই রঙগুলো আগে শেষ হয়ে যায়। তো এরকমই কিছু রঙ দিয়ে আমি এই ভিডিওটিতে দেখিয়েছি খুব সহজেই এবং কিভাবে সিনারিটা আঁকতে হবে। তো দেখুন, আমি প্রথমে লাল কালার দিয়ে সূর্যের চারপাশটা এবং তারপরে অরেঞ্জ কালার এবং সবশেষে আবার লাল রঙ দিয়ে আর একটু টেনে দিয়ে কালারটাকে একটু লাল অরেঞ্জ মিশিয়ে একটু সূর্যর যখন ডোবে বা ওঠে এরকম একটা পরিবেশ তৈরি করেছি। এবং সবশেষে পেছন দিকটা হলুদ রঙ করে দিয়েছি। তো গাছের পাতাগুলো আমি এই জন্যই কালো করেছিলাম, যাতে হলুদ রঙের ভিতরে দেখতে খুব ভালো লাগে। তো আমার হলুদ রঙও করা হয়ে গেছে। এবার আমি যে সূর্যের ওই দাগটা এঁকেছিলাম সেখানে জলের ছবি এঁকে দেবো। তো তার জন্য হালকা নীল রঙ দিয়ে প্রথমে সূর্যের সামনের দিকটা নীল করব এবং দুপাশে একটু ডিপ রঙ দিয়ে নীল রঙটা করে একটু হাত দিয়ে টেনে মিশিয়ে দেব। তাহলে রঙটা একটু মিশে মিশে যাবে এবং দেখতে ভালো লাগবে। তো অয়েল পেস্টাল কালার এরকম হাত দিয়ে একটু মিশিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, হাত দিয়ে মিশিয়ে দেওয়ার পরে কি সুন্দর কালারটা মিশে গেছে। এবার পাথর দুটিকে আমি একটু কালার করব, ওই সেম একটু হালকা নীল এবং গাঢ় নীল দিয়ে। এবং এপাশের যে জমি ঢেউ খেলানো উঁচু নিচু পাথরের মতন এঁকেছিলাম সেটিকে প্রথমে চেরি কালার, তারপরে একটু অরেঞ্জ, তারপরে হালকা অরেঞ্জ দিয়ে, তারপরে সবশেষে ইয়েলো দিয়ে শেষ করেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, তো লাইক অবশ্যই করবেন ভালো লাগলে। তো দেখুন, সবশেষে নারকেল গাছটাকে কালো রঙ করে দিলাম এবং পাতাগুলোকে একটু সাদা সাদা আছে সেগুলোকে আর একটু কালো করে দিলাম। দেখুন, আমার আঁকা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।